আমাদের ঘরে হঠাৎ করে যখন গেস্ট আসে তখন আমরা ভাবি যে কম সময়ের মধ্যে এমন কিছু যদি বানানো যায় যা চায়ের সঙ্গে গেস্টদের দেওয়া যাবে এবং খেতেও ভালো লাগবে, সময়টাও কম লাগবে। তাই আজকের রেসিপি আমার আপনাদের জন্য আলু দিয়ে পপকর্ন। এই রেসিপিটার নাম আমি পপকর্ন দিয়েছি। কি নাম দিলে ভালো হতো অবশ্যই কমেন্ট করে বন্ধুরা জানাবেন। আর পপকর্ন বানানোর জন্য অবশ্যই এখানে আলু লাগবে। এখানে আমি 3টে কাঁচা আলু নিয়েছি, তারপর খোসাটা ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর গ্রেটার দিয়ে আলু গ্রেট করে নেব। আপনাদের বাড়ি গ্রেটার যদি না থাকে ছুরি কিংবা বটি দিয়ে একদম পাতলা করে সরু সরু করে কেটে নেবেন। দেখুন এইভাবে সব আলুগুলো গ্রেট করে নেব। দেখুন গ্রেট করার পর এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 4 থেকে 5 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব। এক কথায় যতক্ষণ পরিষ্কার জল না আসবে ততক্ষণ ভালো করে ধুয়ে নেব। দেখুন এখানে আমি 4 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সামান্য লবণ দিয়ে আলুকে ভালো করে মেখে 4 মিনিট রেখে দেব। এইভাবে যদি কিছুক্ষণ রাখা যায় তাহলে আলু থেকে যে এক্সট্রা জলটা থাকবে সেটা বের হয়ে যাবে। দেখুন এখানে আমি 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে জলটা বের করে নেব। আপনারা হাত দিয়ে এইভাবে চাপ দিয়েও জলটা বের করে নিতে পারেন, আবার কোনো সুতির কাপড়ে চাপ দিয়েও জলটা বের করে নিতে পারেন। দেখুন আলুতে লবণ মাখানোর জন্য কতটা জল বের হয়েছে। এরপর পরিমাণ মতো লবণ দিলাম, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, এখানে 1 চামচ চিলি ফ্লেক্স দিলাম, ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। হাফ চামচ অরিগানো দিলাম। এখানে 1 চামচ রসুন কুচি ও কিছুটা ধনেপাতা কুচি দিলাম। 4 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আপনারা যদি নিরামিষ খান তাহলে এখানে রসুনটা বাদ দেবেন, কিন্তু আমার রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে তাই 1 চামচ রসুন কুচি দিলাম। জল না দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারের সঙ্গে মেখে নেব। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এরপর ছোট ছোট আকারের পপকর্নগুলো বানিয়ে নেব। পপকর্ন একটু ছোট হলেই ভালো লাগে, তাই এখানে আমি ছোট সাইজের সমস্ত পপকর্নগুলো বানিয়ে নেব। এখানে বেশি সমান করে বানাবো না, একটু এবড়ো খেবড়ো হলেই ভালো লাগবে। দেখুন সমস্ত আলুর পপকর্নগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পপকর্নগুলো ভেজে নেব। এখানে বেশি হাই হিটে ভাজবেন না, তাহলে বাইরের দিকটা তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরটা কাঁচা হয়ে থাকবে। আপনাদের বাড়িতে যখন হঠাৎ করে গেস্ট আসবে, বাড়িতে এমন কিছু পাচ্ছেন না যে তাদেরকে চা বানিয়ে দেবেন, তখন আলু তো সবার বাড়িতে থাকে। এইভাবে না হয় একবার আলু দিয়ে পপকর্ন করে বানিয়ে দিয়ে দেখবেন, গেস্টরা খেয়ে খুব মজা পাবে। দেখুন এই পপকর্নগুলো ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। একই রকমভাবে মিডিয়াম হিটে বাকি পপকর্নগুলো ভেজে নেব। আর আজকের আমার পপকর্ন বানানো কেমন হয়েছিল বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবার অনুরোধ রইল।
এরপর টমেটো সস দিয়ে পরিবেশন করব গরম গরম আলুর পপকর্ন, আর সাথে থাকবে গরম চা। আড্ডাটা পুরোপুরি জমে যাবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি দেখার জন্য।